এক নম্বর বিষয়, বা একজন জামায়াত ইসলামের সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন, বিএনপির সাথে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন করেছেন। তো মজার বিষয় হচ্ছে বিএনপি আমাদেরকে বলে আমরা জামাত, আবার জামাত আমাদেরকে বলে আমরা বিএনপি। তার মানে আমরা ঠিক পথে আছি, ঠিক পথে না? আবার একটা সময় দেখলাম ডানপন্থীরা আমাদেরকে বলতো আমরা বামপন্থী, বামপন্থীরা আমাদেরকে বলতো ডানপন্থী, তাইলে আমরা ঠিকভাবে আছি মধ্যপন্থী। কারণ আমাদের এখন দেখেন আমরা বিএনপি না, আমরা জামাত। কখনো কখনো সংস্কার নিয়ে আমাদের যে মৌলিক অবস্থানটা, এই অবস্থানে কখনো কখনো বিএনপি আমাদের দিকে আসছে, এই কারণে মনে হচ্ছে যে আমরা বিএনপি পক্ষে, কখনো কখনো জামাত আমাদের সাথে আসছে, আমরা আমাদের অবস্থান পরিবর্তন করি না। এখন আমাদের জোট, আমরা কাদেরকে আমাদের জোটে নিব এটা নির্ধারণ করবেন কারা সংস্কারের পক্ষে আছে, কারা আমাদের ইনস্টিটিউশনাল রিফরমেশন এবং কনস্টিটিউশনাল রিফরমেশনের পক্ষে আছে, কারা এই 24 পরবর্তীতে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা যারা বাংলাদেশ গড়তে চায়, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করব। সুতরাং এই জোট নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এই বিষয়গুলো আসলে বাস্তবতা নয়। জোট সংস্কারের পক্ষে যারা থাকবে, যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইতিহাস, উত্থান এবং বিকাশ সংগ্রামকে যারা স্বীকৃতি দেয়, বাংলাদেশের যারা আমরা যারা সংস্কারের পক্ষে থাকবো, আমরা একসাথে বাংলাদেশ বিনির্মাণ করবো। এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, এই যে জুলাই, আপনারা দেখছেন জুলাই সনদ নিয়ে একজন তো জুলাই, অনেকেই তো জুলাই সনদে সিগনেচার করছে, করছে না? তো জুলাই সনদে সিগনেচার করার সময় এখন আপনারা বলতেছেন এটা ছিল, এটা ছিল না, আমাদেরকে দেখাইছে একটা দিছে, দেখাইছে জরিনা, এখন বলে যে সংস্কার করতে হবে সকিনার সাথে। তো আমরা তো ওইটাই বলছিলাম, যাকে দেখাইতে হবে, আগে আমাকে শোনো, দেখাইতে হবে, দেখানোর পরে আমি সিদ্ধান্ত নিব যে আমি সিগনেচার করব কি করব না। তখন তো আপনারা আমাদের বিরোধিতা করছিলেন, এখন তো আবার ঠিক পথে আসছে। এখন জরিনার কথা বলে যদি সকিনাকে দিয়ে দেয়, আর এই কথা শুনে যদি আপনি সিগনেচার করে ফেলেন, তো এই দায় আমরা নিব কেন? আমরা তো শুরু থেকেই বলে আসছি, আমাদের কথা এখন ওইটাই, সেটা হচ্ছে গণভোট, এটা হচ্ছে একটা সংস্কার বাস্তবায়নের একটা প্রক্রিয়া। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অতি দ্রুত এটা অর্ডার জারি করতে হবে, আদেশ দিতে হবে, আদেশ, এবং এই আদেশ দিবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন অনেকে বলছে যে আদেশ নাকি চুপ্পুর হাত থেকে নিতে চায়, চুপ্পুর হাত থেকে কি নিতে চায়, আদেশ নিতে চায়। চিন্তা করেন হাসিনার আমলে যার অধীনে এতগুলা, এখন এত মানে 2000 শহীদ হয়েছে, এতগুলা মানুষ আহত হয়েছে, এখন আমার বিপ্লবের সার্টিফিকেট নিতে যাইতে হবে কার কাছে? চুপুর কাছে। মানে আমি এখন তো ওইটা থেকে তো কাচ্চা বড়, মানে আমি একটা ছোট হাসিনার কাছ থেকে কি নিব? বিপ্লবের সার্টিফিকেট নিব। তো ব্যাপারটা ছোট নিলে ছোট হাসিনার কাছ থেকে নিব, নিলে বড়টা থেকে নিব। আসলে ওনারা বড়টা থেকেই নিতে চায়, কিন্তু বলতে পারেন না, এই কারণে কাছ থেকে নিতে চাইতেছে চুপুর কাছ থেকে। এই অভ্যুত্থানকে বিতর্কিত করার চেষ্টা। এই চুপুর থেকে যদি জুলাইয়ের সার্টিফিকেট নিতে হয়, আমাদের সবার একসাথে বৃষ্টি মরে যাওয়া ভালো, আমাদের সবার একসাথে মরে যাওয়া ভালো। সেজন্য অতি দ্রুত আমাদের আদেশ জারি করতে হবে, এবং কোনো অধ্যাদেশ না, কোনো অধ্যাদেশ না, কোনো প্রজ্ঞাপন, এটা হতে হবে আদেশ, এবং এই আদেশ অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসকে জারি করতে হবে। আমরা নভেম্বরের 6 তারিখের মধ্যে আহ্বায়ক কমিটির আমার খসড়া আমরা দেখবো, তারপরে ভাইবা নিব। আমরা এই কারণে সিবি আহ্বান করছি, এবং আপনাদের মাধ্যমে পটুয়াখালীবাসী, পুরো পটুয়াখালী জেলায় আমরা আহ্বান করছি, যারা মনে করেন যে আমাদের সাথে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণে আপনারা অংশ নিতে চান, তারা পটুয়াখালীর পক্ষ থেকে আপনার সিবি জমা দেবেন। বাংলাদেশের মানুষ অনেক সচেতন এখন, আপনারা এটা বুঝেন না, আপনাদের এই চালাকিগুলো মানুষ বুঝে না। মানুষ আপনাদের এই চালাকিগুলো বুঝে, কারা বাংলাদেশ পন্থী আর কারা এই ভাড়ায় খাটে, ইস্যু ভিত্তিক রাজনীতি যারা করে, যাদেরকে একটা টেন্ডার দিলে কয়দিন পক্ষে কথা বলে,
50,000 টাকা দিলে পক্ষে কথা বলে, কারা বিভিন্ন অফিসে গিয়ে টেন্ডার না দিলে তারা হচ্ছে পদত্যাগের আন্দোলন করে। আবার দেখা যায় কি কোনো কারণ ছাড়াই যখন ইন্টারনালি এটা হচ্ছে সমাধান হয়ে যায়, টেন্ডার দিয়ে দেয় বা হাতে কিছু টাকা দিয়ে দেয়, তখন আবার এটা চুপ হয়ে যায়। তো আমরা আপনাদেরকে বলবো এগুলো দিয়ে আসলে পলিটিক্স ইজ নট অ্যাবাউট উইনিং অর লুজিং। রাজনীতিতে হারানোর কিছুই নাই, পাওয়ার কিছুই নাই। রাজনীতি হচ্ছে প্রাসঙ্গিক থাকা। আপনারা নিজেদেরকে সময় এসেছে প্রশ্ন করার যে আপনারা প্রাসঙ্গিক আছেন কিনা। আপনাদের এই ধারায় কাঠা, আপনাদের এই যে কর্ম এগুলা দেখা যায়। এনসিপি প্রিপেড কোনো সার্ভিস না। প্রিপেড সার্ভিস কি? আপনি দেখবেন অনেক নেতা এখন টাকা খায়, টাকা দিয়ে মানুষের কি করে সেবা করে না? নির্বাচনের পরে টাকা উঠাই নিবে কিনা? আমরা মানুষকে টাকাও দিতে পারবো না, এই সক্ষমতাও নাই, আমরা দিব না। আমরা যে কাজটা করব, সরকার পরবর্তীতে যেটা আসবে, আমরা যদি সরকার গঠন করি, জনগণ যদি আমাদেরকে নির্ধারণ করে, আমরা যে কাজটা করব, সরকার এবং নাগরিকের যে দায়িত্ব, যে জবাবদিহিতা, যে অধিকার, সেটা যেন নিশ্চিত হয়, এই জিনিসটা আমরা দাওয়ানের ভূমিকা পালন করব। আমরা কিন্তু মালিক হইতে চাইতেছি না, অনেকে কিন্তু মালিক হইতে চায়। আপনি কি জনগণের ভোট দিয়ে কেউ মালিক হয় না, সেবক হয়? সে দারোয়ানও করবে, দারোয়ানগিরি। সরকারের যে সুবিধাটা জনগণের জন্য আসবে, এই সুবিধাটা যেন কেউ নষ্ট না করতে পারে, সেই দারোয়ানের ভূমিকাটা পালন করবে। অনেকেই আছে আজকে 800 টাকা, 500 টাকা, 2000, 5000 টাকা দিতেছে, পরে সরকার থেকে যে বরাদ্দ আসবে সেইখান থেকে সেটা হচ্ছে কি করবে, তুলে নিবে। একই সাথে সাথে এনসিপির আরেকটা আমাদের উইং সবচেয়ে ভালো করছে, সেটা হচ্ছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স। আমাদের এনসিপির বিদেশে আপনারা কি জানেন, যারা বিদেশে প্রবাসী যারা আছে তারা এবার ভোট দিতে পারবে? এটা কি জানেন আপনারা? এই প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য এই এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স সবচেয়ে বেশি কাজ করেছে। তাদের জন্য সবাই একটা হাততালি হবে। আমাদের এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতি আমরা কৃতজ্ঞ যে আমাদের প্রবাসী ভাইদেরকে তারা টাকা দেয় সংসারে, তারা দেশটাকে টাকা দিয়ে অর্থনৈতিক চাকা সচল রাখছে, কিন্তু তাদের মতামতের অধিকার ছিল না। আমরা তাদের মতামত নিশ্চিত করতে পেরেছি, ভোটাধিকার নিশ্চিত করতে পেরেছি, সেজন্য আমরা এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতি কৃতজ্ঞ। তাদের এই নিয়মিত কার্যক্রম সেখানে আপনারা দেখতে পাবেন ইউএসএ, আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যের যত দেশ, আমাদের অন্তত আপনার 45 থেকে 50টা দেশ আমাদের কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে।